নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 29শে জুলাই 2025 সাল মঙ্গলবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 7 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 19 মিনিটে। স্থানভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ সারাদিনই সকাল থেকে রাত অবধি চন্দ্র কন্যা রাশিতে গোচর করবে। গতকাল রাত্রি 12টা নাগাদ চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করেছে এবং তার আগে গতকাল সন্ধ্যা 8টা বেজে 11 মিনিট নাগাদ মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছে। ফলে কন্যা রাশিতে চন্দ্র এবং মঙ্গলের একটা যুক্তি তৈরি হয়েছে গতকাল রাত থেকে এবং আজ সারাদিন সেটা চলবে। আজ সারাদিন 7টা বেজে 27 মিনিট পর্যন্ত এই চন্দ্র এবং মঙ্গল দুই গ্রহই থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্র হলো রবির নক্ষত্র। রবি এই মুহূর্তে আছে কর্কট রাশিতে বকরি বুধের সাথে। এই বুধ আবার হচ্ছে কন্যা রাশির অধিপতি এবং এটা এখন বকরি অবস্থায় আছে। ফলে এই যে কন্যা রাশিতে চন্দ্র এবং মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে, এখানে কিন্তু বুধের বকরি এনার্জিটা অ্যাক্টিভ থাকছে। প্লাস এই চন্দ্র এবং মঙ্গলের ওপর মীন রাশি থেকে কিন্তু শনিদেব দৃষ্টি দিচ্ছে। ওভারঅল আজকে এই এনার্জিগুলো প্রত্যেকটা নিজের নিজের মতো করে ম্যানিফেস্ট হবে এবং কিছু ঘটনা ঘটাবে। তার আগে আমি জানিয়ে দিই, গতকাল যেহেতু মঙ্গল এই কালসর্পদোষ খণ্ডন করে কন্যা রাশিতে প্রবেশ করেছে, তাই কী ধরনের ফলাদেশ হবে সেটা কিন্তু গতকালকে রাশিফলেও আমি বেশ কিছু জিনিস, বেশ কিছু পয়েন্ট আমি বলে দিয়েছি। সেগুলো একবার শুনে নিতে পারেন যদি এখনও না শুনে থাকেন। তাছাড়া আজকের জন্য স্পেসিফিক কিছু বিষয় আমি আপনাদের জানিয়ে দেব। আজ সন্ধ্যা 7টা বেজে 27 মিনিট পর্যন্ত রবির উত্তর ফাল্গুনী নক্ষত্রেই থাকবে চন্দ্র। তারপরে কন্যা রাশির মধ্যেই কিন্তু হস্তা নক্ষত্রে প্রবেশ করছে। হস্তা হচ্ছে আবার চন্দ্রের নক্ষত্র। তো চন্দ্র নিজের নক্ষত্রে গোচর করছে, এটা অবশ্যই একটা ভালো দিক হবে। তো ওভারঅল এই যে গ্রহের সমাবেশ, এটা সাধারণভাবে আপনাদের সকলের মধ্যে যে এনার্জিটা দেবে সেটা হচ্ছে আপনাদের আপনাদের মেজাজ, আপনাদের মুভমেন্ট, আপনাদের যে ভাইটালিটি, ওভারঅল যে একটা মুভমেন্ট করার ক্ষমতা, সেই ওভারঅল বিষয়গুলোতে একটা দেখবেন অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনারা দেখবেন যে আপনাদের মুভমেন্ট করতে ইচ্ছা করছে। আপনারা অনেকেই হয়তো স্ট্যাগন্যান্ট ফিল করছিলেন, এই করছি করব বলে প্রোক্রাস্টিনেট করছিলেন অনেক বিষয়ে, বা ভাগ্যের কারণে কোনো বিষয় আপনাদের আটকে ছিল, যে আপনারা সব রকমভাবে চেষ্টা তো করছেন কিন্তু সেই জিনিসটা আপনাদের কাজে দিচ্ছে না। তো এই ওভারঅল যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো থেকে আপনারা একটু নিস্তার পাওয়ার দিকে এগোবেন এবং নিজেরা চেষ্টা করবেন, নিজেরা মুভমেন্ট করবেন সেই বিষয়টা সলভ করার জন্য। উত্তর ফাল্গুনী নক্ষত্র যেহেতু রবির নক্ষত্র এবং বকরি শনি দ্বারা এই ওভারঅল রবি মঙ্গল শনির যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, তো এটা কিন্তু অনেকটা এরকম ডিনোট করে যে কোনো সরকারি বিষয় যদি আটকে থাকে বা আইনগত বিষয় যদি আটকে থাকে বা কোনো আধিকারিকদের কাছে কাজ যদি আটকে থাকে, তবে সেই কাজ কিন্তু হঠাৎ করেই খুব তাড়াতাড়ি স্মুথলি কাজটা হয়ে যেতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকার পর। এরকম একটা এনার্জি তৈরি হচ্ছে। এবার আমরা দেখে নেব আজকের দিনটায় রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফলাদেশ পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের এই যুক্তি তৈরি হচ্ছে ষষ্ঠে। তো আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো অত্যন্ত প্রভাবশালী রুটিন আপনি এই সময় শুরু করবেন। যেহেতু দ্বাদশ ভাব থেকে বকরি শনিও এটাতে দৃষ্টি দিচ্ছে এবং আপনার তৃতীয়ভাবে শুক্র বৃহস্পতি যোগ তৈরি হয়েছে, তো এই সময় যদি কোনো রুটিন আপনি চেঞ্জ করেন এবং সেটা যদি লাইফস্টাইল চেঞ্জ হয় কোনো শারীরিক সুস্থতার উদ্দেশ্য নিয়ে, তবে হ্যাঁ, সেটা অবশ্যই সফলতার দিকে এগোবেন। কোনো রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তবে সেগুলো মেটার একটা সম্ভাবনা থাকছে। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যায় যদি জড়িয়ে থাকেন, সেটার কোনো রাস্তা পাবেন। আজ আপনার কোনো মনের ইচ্ছা বা ভবিষ্যৎ পরিকল্পনা, ওভারঅল যে কর্মপথে আপনি এগিয়ে চলছেন সেটা নিয়ে আপনি একবার পুনর্বিবেচনা করার কথা ভাববেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র ও মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার পঞ্চম ভাবে। তো যে কোনো আর্টিস্টিক কাজের জন্য আপনার কিন্তু এই সময়টা খুবই ভালো। আপনার সৃজনশীলতা ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং কোনো ভীষণ প্রভাবশালী শৈল্পিক কর্ম আপনি এই সময় সৃষ্টি করতে পারেন যদি আপনি শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত হন। আপনার কথা বলার পদ্ধতি বা কমিউনিকেশন স্কিল ভীষণ উন্নত হবে এবং আপনার কথাবার্তা অন্যের ওপর সহজেই প্রভাব বিস্তার করবে। আপনার ইনভেস্টমেন্টের প্ল্যানে কোনো উল্লেখযোগ্য রকম উন্নতি এই সময় কিন্তু দেখা যাবে এবং আপনার বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ করে আপনি কোনো গেইন পেতে পারেন বা কোনো সুবিধা আপনি পেতে পারেন। আপনার সন্তানদের নিয়ে জীবনে কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত বা পরিবর্তন বা উন্নতি এই সময় আপনি দেখবেন।
প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আপনি দেখতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। কোনো কিছু খুব সহজে শিখে ফেলতে পারেন এবং উচ্চশিক্ষার জন্যও চেষ্টা করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মিথুন রাশি, চন্দ্র এবং মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। আপনার গৃহ সংক্রান্ত বা পরিবার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সত্য উদ্ঘাটন হবে এবং সেই বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। হয়তো কোনো একটা বিষয় আপনাদের নজর এড়িয়ে গেছিলো, আপনাদের জীবনকে পরোক্ষভাবে প্রভাবিত করছিল, সেই ব্যাপারটা নিয়ে একটা ন্যায় বিচার হতে দেখবেন। আপনার বাড়ির রিনোভেশন জাতীয় কোনো কাজ আপনি এই সময় করতে পারেন। আবার বাড়ি ছেড়ে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় আপনি করতে পারেন। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি কোনো দীর্ঘমেয়াদী ডেইলি রুটিন চেঞ্জ করবেন এবং চাকরি বা কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে কিন্তু আসতে পারে। এই সময় খুব গুরুত্বপূর্ণ কোনো আর্থিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন যা আপনার জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে যুক্ত হচ্ছে। তো আপনার ওভারঅল জীবন, আপনার ব্যক্তিত্ব, আপনার কেরিয়ার, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনি নেবেন এবং এটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা থাকে তো সেইটা নিরাময়ের দিকে আপনি এগোতে পারবেন এবং কোনো বিশেষ পরিবর্তন আপনার জীবনে আসবে। আপনার শিক্ষা বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো নতুন সুযোগ আপনার জীবনে হঠাৎ করে আসতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট জনিত কারণে আপনি কোনো আর্থিক লাভ বা কোনো সুবিধা আপনি পেতে পারেন। আবার পুরনো কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ কিন্তু পুনরায় আপনার জীবনে ফিরে আসবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশি, চন্দ্র এবং মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে। তো আপনার পারিবারিক ব্যাপার, পারিবারিক যে কোনো বিষয়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নিতে পারেন এবং পারিবারিক বিষয়ে কোনোভাবে আপনার ভাগ্যোদয় হতে পারে। কারণ মঙ্গল হচ্ছে আপনার চতুর্থপতি এবং নবমপতি, ফলে যোগ্য গ্রহ এবং চন্দ্রের যেটা মূল ত্রিকোণ রাশি সেটা কিন্তু বৃষ রাশি। যদিও দ্বাদশ ভাব কর্কটের অধিপতি, কিন্তু মূল ত্রিকোণ রাশি হলো বৃষ রাশি। ফলে কোনো ফরেন এইড বা কোনো বৈদেশিকভাবে কোনো কেরিয়ারের সুবিধা, কেরিয়ারজনিত সুবিধা বা উচ্চশিক্ষাজনিত সুবিধা এসবের যদি আপনি চেষ্টা করে থাকেন তবে আজকে হঠাৎ করে সেটা আপনি পেয়ে যেতে পারেন। বিশেষ করে এর সঙ্গে যদি রিসার্চ বা কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ফাটকা লাভ এই ধরনের বিষয় যদি জড়িয়ে থাকে, কারণ অষ্টম ভাব থেকে শনি এই মঙ্গল চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে আপনি লাভ পেতে পারেন। কেরিয়ারের বিষয়ে কোনো এমন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যেটা আপনার জীবনে পরিবর্তন আনবে এবং এই সিদ্ধান্তটা আপনাকে খুব হুটোপাটার মধ্যে খুব তাড়াতাড়ি নিতে হবে। সিদ্ধান্তটা খুব বেশি ভেবেচিন্তে নেওয়ার আপনি সুযোগ বা সময় পাবেন না। আপনার আর্থিক ইনকামের জন্য কোনো নতুন রাস্তা খুলবে যেটা আপনি হয়তো সাইড হাসেল হিসেবে রাখবেন এবং সেটা ভবিষ্যতে আপনাকে ভালো একটা উপার্জন দেবে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার রুটিনটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এই সময় এবং সেটা আপনাকে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করব। কন্যা রাশি, চন্দ্র এবং মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার লগ্নে এবং সপ্তম ভাব থেকে শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। আপনার ওভারঅল পার্সোনালিটির মধ্যে একটা বদল আনার আপনি কথা এই সময় ভাববেন এবং সে বদল আপনি আনতে সফল হবেন। আপনার কর্মক্ষেত্রে কোনো মাইন্ডসেট বা কোনো রকম সিদ্ধান্ত, যে পদ্ধতিতে আপনি কাজ করেন বা যে উদ্দেশ্যে আপনি কাজ করছেন সেই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত এই সময় কিন্তু নিতে পারেন এবং নেওয়ার কথা ভাববেন। তবে আমি বলব যে এই সিদ্ধান্তটা মোটামুটি 11ই আগস্টের পর অন্তত নিন, কারণ বুধ এই মুহূর্তে বক্রি অবস্থায় আছে, তাই এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আপনার বৈবাহিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে, অর্থাৎ হয়তো কোনো মানুষ বিয়ে করব না বলছিল, বিয়ে করতে চাইছিল না, তো এখন সে হঠাৎ করে বিয়ে করতে চাইলো, বা একটা সম্বন্ধ হয়তো ভেঙে গেছিলো সেই সম্বন্ধটা পুনরায় জুড়ে গেল। অর্থাৎ একটা চেঞ্জ, একটা পদ্ধতির মধ্যে, একটা ওভারঅল গতি প্রকৃতির মধ্যে পরিবর্তন দেখবেন বৈবাহিক বিষয়ে। আবার যদি দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি বা ঝগড়া ঝামেলারও কিন্তু একটা এনার্জি থাকছে, তাই সেই বিষয়টাও আপনাকে এড়িয়ে চলতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশি, চন্দ্র এবং মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে আপনার দ্বাদশ ভাবে এবং আপনার ষষ্ঠ ভাব থেকে শনি এই চন্দ্র এবং মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার শত্রুদের সাথে ডিল করার জন্য, তাদের মোকাবিলা করার জন্য কোনো সাহসী পদক্ষেপ এই সময় আপনি নেবেন। আপনি যদি কোনো লিটিগেশন জাতীয় সমস্যায় জড়িয়ে থাকেন তবে সেই সমস্যা থেকে নিষ্পত্তির কোনো রাস্তা এই সময় আপনি পাবেন। কোনো
পুরনো ঋণ, কোনো পুরনো ঋণ যদি আপনার থাকে যেটা বহুদিন ধরে আপনি বয়ে বেড়াচ্ছেন, সেই ঋণটা পরিশোধের কোনো রাস্তা আপনি এই সময় পাবেন। আপনার নিজের যেটা মনের ইচ্ছা, আপনি যেটা ভাগ্যের কাছে, নিজের জীবনের কাছে আশা করেন, সেই বিষয়টা নিয়ে আপনি পুনর্বিবেচনা করবেন এবং আপনার জীবনের উদ্দেশ্যের মধ্যে আপনি একটা পরিবর্তন আনার কথা এই সময় ভাবতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ এই সময় আপনি পেতে পারেন, এমনকি বৈদেশিক সুযোগও আসতে পারে। আপনার দূরস্থানে কোনো ভ্রমণ হতে পারে এবং আধ্যাত্মিক চেতনার মধ্যে একটা উন্নতি এই সময় আপনি দেখবেন এবং এই সময় আপনি কোনো কিছু শেখার দিকে একটু বেশি মনোসংযোগ করুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপ করার চেষ্টা করুন। কারণ খুব বর্তমানে এবং অদূর ভবিষ্যতে আমরা যে ইকোনমির মধ্যে প্রবেশ করছি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্কিল, বিভিন্ন ধরনের নলেজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের জীবনে সফলতা ধরে রাখার জন্য। একমুখে একটা কোনো কাজ করছেন আর উপার্জন করছেন, সেটা যথেষ্ট হবে না। তো এগুলো মাথায় রাখুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র এবং মঙ্গল আপনার একাদশী যুক্তি তৈরি হচ্ছে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করার দিকে আপনি কিন্তু অগ্রসর হবেন। সেই বিষয়ে আপনি খুব সাহসী কিছু পদক্ষেপ নিতে পারেন। আপনার বহু পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ কিছু লাভ আপনার হতে পারে। হয়তো সেটা বহু বছর ধরে স্ট্যাগন্যান্ট ছিল, বিকজ কারণ শনি মীন রাশিতে বক্রি হচ্ছে, বা মীন রাশি হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর শেষ রাশি এবং শনিদেব কিন্তু ভীষণ ধৈর্য, ভীষণ ধীরে চলো যে পদ্ধতি সেটাকে নির্দেশ করে, বা শনিদেব বক্রি আছে অতএব এটা উল্টো ফল দেবে, এবং মীন রাশিতে বক্রি আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ কিন্তু এটা শেষ করবে। আর এটাকে এখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে। মঙ্গল হচ্ছে আপনার মেষ রাশির অধিপতি, অর্থাৎ কিছু নতুন শুরু হতে চলেছে, সেই কারণে পুরনোটা শেষ হতে হবে এবং পুরনো এই যে অপেক্ষা, পুরনো এই যে প্রজেক্ট, এটাকে একটা নিষ্পত্তির দিকে এগোতে হবে। তাই দীর্ঘদিনের কোনো কাজ যদি আপনার আটকে থাকে তো সেটা নিষ্পত্তি হতে দেখবেন। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স বা শ্বশুরবাড়ি থেকে উত্তরাধিকার সংক্রান্ত কিছু মনিটারি গেইন দেখবেন। ব্যবসায়িক ক্ষেত্রে, পার্টনারশিপ ব্যবসায়ের ক্ষেত্রে কিছু উন্নতি আপনি দেখতে পারেন। আপনার ব্যক্তিত্বে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আসতে চলেছে অদূর ভবিষ্যতে, যখন রবি কেতু যোগ আপনার দশমে তৈরি হবে তখন। তো সেইটার জন্য যে একটা পরিবর্তন একদিনে সবসময় তো আসে না, তো সেটার জন্য যে ভেতরে ভেতরে যে পরিকল্পনা, অর্থাৎ আত্মিক যে পরিবর্তন, পরিস্থিতির যে পরিবর্তন, সেটা কিন্তু হওয়া এই সময় থেকেই শুরু হয়ে যাবে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় আপনি নিতে পারেন এবং সেটা আপনার জন্য অদূর ভবিষ্যতে ভালো কাজে দেবে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। আপনাদের সন্তানদের জীবনে বিশেষ কিছু উন্নতি এই সময় আপনি দেখতে পারবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনুরাশি, চন্দ্র এবং মঙ্গল আপনার দশমভাবে যুক্ত হচ্ছে। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনি কিন্তু নিতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এই সময় আপনি পাবেন। আপনার বর্তমান বাসস্থান থেকে দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে। কোনো বৈবাহিক সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে থাকে তো সেটার আপনি সমাধান দেখবেন এবং আপনার প্রেম সম্পর্ক থাকলে সেটাও পরিণতির দিকে এগোবে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এবং এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয় আপনি শেখার চেষ্টা করুন। যত বেশি শিখবেন তত বেশি আপনার ব্যবসায়িক উন্নতি আপনার কাছে ধরা দেবে। আপনি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য লাভ করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, চন্দ্র এবং মঙ্গল আপনার নবমভাবে এই যুক্তি তৈরি করছে। তো উচ্চশিক্ষা বা কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো নতুন সুযোগ আপনার জীবনে আসবে এবং এই সংক্রান্ত বিষয়ে আপনি কোনো দূরস্থানে ভ্রমণ এই সময় করতে পারেন। আপনার যে দৈনন্দিন জীবন বা ডেইলি রুটিন সে বিষয়ে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এই সময় আসতে পারে। তো চেষ্টা করবেন সেই পরিবর্তনটা যেন পজিটিভ হয়। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনাকে নিতে হতে পারে, খুব তাড়াতাড়ি নিতে হতে পারে। হয়তো আপনি বেশি ভাবনা চিন্তার সুযোগ বা সময় পাবেন না। তবে যদি ভাবনা চিন্তার সময় সুযোগ পান তবে সেটা একটু ধীরে চলনীতি অবলম্বন করার বুদ্ধিমানের কাজ। আধ্যাত্মিক ও ধর্মীয় বচসা থেকে দূরে থাকুন। কাউকে ধর্ম নিয়ে কোনো রকম কমেন্ট করতে যাবেন না। কমিউনিকেশনের মাধ্যমে আপনার জীবনে কোনো বিশেষ উন্নতি এই সময় কিন্তু হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র ও মঙ্গল যোগ তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং আপনার দ্বিতীয় ভাব থেকে শনি বক্রি অবস্থায় এই মঙ্গল ও চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার জীবনে হঠাৎ করে অষ্টম ভাব, অর্থাৎ বহুদিন ধরে সমস্যা সৃষ্টি করছে এমন কোনো বিষয় থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন। হঠাৎ করে এটা হবে। আপনি যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে বিশেষ করে জড়িয়ে থাকেন, হ্যাঁ, তবে হঠাৎ করেই আনএক্সপেক্টেডলি কিছু আপনি লাভ এই সময় পেতে পারেন। আপনি কেরিয়ার সংক্রান্ত কিছু সুযোগ হঠাৎ করে পেতে পারেন। তো আপনার জীবনে অ্যারেঞ্জ ম্যারেজের কোনো যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে। তো শত্রুদের সাথে ডিল করার কোনো অ্যাপ্রোচ যেটা আপনি এতদিন ধরে নিয়ে আসছেন সেটাই কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন। কারণ যখনই আমাদের আর্থিক সমস্যা দূর হয়ে যায় তখনই কিন্তু আমরা সমস্যাগুলোকে অন্যভাবে সলভ করার কথা ভাবনা চিন্তা করি। কিন্তু তার আগে একটা মনের জোরের একটা মানসিক
চাপের জন্য আমরা কিন্তু অন্যরকম পরিকল্পনা করি। তো এই ধরনের একটা পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। কোনো যদি লিটিগেশনে আপনি জড়িয়ে থাকেন তো হঠাৎ করে সেটা সলভ হওয়ার দিকে এগোবে এবং আ সেটা থেকে আপনি কিছু আর্থিক লাভও কিন্তু পেতে পারেন। আপনার স্বাস্থ্যের জন্য আপনি যদি এই সময় রুটিন চেঞ্জ করেন তবে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সেটা আপনার জন্য ভালো হবে। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখাটা খুবই প্রয়োজনীয় এই সময়। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র ও মঙ্গল আপনার সপ্তমভাবে যুক্তি তৈরি করছে এবং আপনার লগ্নে থেকে বক্রী শনি এই চন্দ্র মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে। তো কোনো দীর্ঘ প্রতীক্ষিত কেরিয়ার সংক্রান্ত পরিবর্তন আপনি দেখবেন, কারণ সপ্তম ভাব হচ্ছে দশম ভাবের দশম ভাব। সো হ্যাঁ, কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন শুরু হতে চলেছে। বাড়িতে কোনো বৈবাহিক যোগাযোগের সূচনা কিন্তু এই সময় হতে পারে। হয়তো সেটা খুব আনএক্সপেক্টেড, হয়তো সেটা খুব সাটলভাবে হচ্ছে, কিন্তু সেটা হবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ আপনার হেলথ ইস্যু থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে। আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন তো সেটার জন্য কোনো লাইফস্টাইল চেঞ্জের কোনো গাইডেন্স বা কোনো রাস্তা এই সময় আপনি পাবেন। আপনি কোনো আর্থিক সিদ্ধান্ত এই সময় যদি নেন তাহলে কিন্তু সেটা ভালো হবে। কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আপনি কিছু লাভ এই সময় করতে পারেন। আপনার বাড়ির কোনো রিনোভেশন সংক্রান্ত বিষয়ে কিছু খরচ খরচা এই সময় কিন্তু হবে এবং আপনি লিটিগেশন সংক্রান্ত বিষয়ে যদি জড়িয়ে থাকেন তবে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো কিন্তু মেটার দিকে এগোবে। এবং এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন। তো ওভারঅল এই ছিল আজকে দ্বাদশ রাশিফলে। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং আপনাদের দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।